ইহুদি নাসারারা কোরআন বুঝা বুঝা রকেট বানায়, মিসাইল বানায়, গ্রেনেড বানায়, পারমাণবিক বোমা বানায়। এটা কোরআন থেকে। বলেন কোরআনের বাহিরে কিছু আছে? নাই। এই বক্তা দাবি করেছেন যে ইহুদি ও খ্রিস্টানরা কুরআন বুঝে বুঝে রকেট, মিসাইল, গ্রেনেড ও পারমাণবিক বোমা তৈরি করছে এবং এসব কুরআন থেকেই নেওয়া। এই বক্তব্যটি একটি ভয়ঙ্কর মিথ্যাচার, যা পবিত্র কুরআনকে মানুষ হত্যার হাতিয়ার হিসেবে উপস্থাপন করে এবং ইসলামকে সন্ত্রাসের ধর্ম হিসেবে চিত্রিত করার সুযোগ তৈরি করে। বক্তা বলেছেন, ইহুদি নাসারারা কুরআন বুইঝা বুইঝা রকেট, মিসাইল, গ্রেনেড ও পারমাণবিক বোমা বানায়। এই দাবির খণ্ডনে প্রথমেই বলতে হয় যে রকেট তৈরির পেছনে রয়েছে নিউটনের গতিসূত্র, যা সপ্তদশ শতাব্দীতে আবিষ্কৃত হয়েছে। পারমাণবিক বোমার পেছনে রয়েছে আইনস্টাইনের E=mc² সমীকরণ। মিসাইল ও গ্রেনেডের পেছনে রয়েছে আধুনিক রসায়ন ও প্রকৌশলবিদ্যা। এই বৈজ্ঞানিক সূত্র ও প্রযুক্তির কোনোটি কুরআনে সরাসরি নেই। পবিত্র কুরআন মানুষকে মহাবিশ্ব নিয়ে চিন্তা করতে বলে, কিন্তু মানুষ হত্যার অস্ত্র তৈরির নির্দেশ দেয় না। এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বক্তা বলেছেন, কুরআনের বাইরে কিছু নাই। এই দাবির খণ্ডনে বলতে হয় যে কুরআন নিজেই বলেছে এটি একটি হেদায়েতের কিতাব, অস্ত্র তৈরির ম্যানুয়াল নয়। আল্লাহ বলেন, এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকীদের জন্য হেদায়েত। সূরা আল বাকারা আয়াত 2। কুরআনকে ধ্বংসাত্মক অস্ত্রের উৎস বলা কুরআনের সাথে চরম বিশ্বাসঘাতকতা। পবিত্র কুরআন মানুষ হত্যার অস্ত্র তৈরির কথা বলে না, বরং মানুষ হত্যাকে সবচেয়ে বড় পাপ হিসেবে ঘোষণা করেছে। আল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল, এবং যে একটি মানুষের জীবন রক্ষা করল, সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করল। সূরা আল মাইদা আয়াত 32। আল্লাহ আরও বলেন, তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। সূরা আন-নিসা আয়াত 29। আল্লাহ আরও বলেন, তোমরা পৃথিবীতে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। সূরা আল বাকারা আয়াত 11। এই 3টি আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে কোরআন মানুষ হত্যার অস্ত্র তৈরির নির্দেশ দেয় না, বরং মানুষ হত্যাকে মহাপাপ ঘোষণা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সে যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সহিহ বুখারী 10। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ও তোমাদের সম্মান একে অপরের জন্য হারাম। সহিহ বুখারী 1741। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু নতুন সৃষ্টি করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত হবে। সহিহ বুখারী 2697। এই নামধারী বক্তা মূলত 3টি ভয়ঙ্কর অপরাধ করেছেন। প্রথমত, কোরআনকে অস্ত্র তৈরির গ্রন্থ হিসেবে উপস্থাপন করে ইসলামকে সন্ত্রাসের ধর্ম বানিয়েছেন। দ্বিতীয়ত, ইসলাম বিদ্বেষীদের হাতে ইসলামকে আক্রমণ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। তৃতীয়ত, সাধারণ মুসলমানদের মনে কোরআন সম্পর্কে ভুল ধারণা তৈরি করেছেন। এই বক্তব্যে যেসব গুরুতর ত্রুটি রয়েছে, তার মধ্যে প্রথমত কোরআনের উপর মিথ্যারোপ, কারণ কোরআনে যা নেই তা কোরআনের বলে দাবি করা হয়েছে। দ্বিতীয়ত, ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, কারণ শান্তির ধর্মকে সন্ত্রাসের ধর্ম হিসেবে উপস্থাপন করা হয়েছে। তৃতীয়ত, অজ্ঞতাপ্রসূত দাবি, কারণ আধুনিক বিজ্ঞানের সূত্রগুলো সম্পর্কে কোনো জ্ঞান ছাড়াই দাবি করা হয়েছে। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থই রকেট বা পারমাণবিক বোমা তৈরির নির্দেশনা দেয় না। এই দাবি ঠিক তেমনই হাস্যকর
যেমন কেউ বললে বাইবেল পড়ে পারমাণবিক বোমা বানানো হয়েছে বা গীতা পড়ে মিসাইল তৈরি হয়েছে। এই ধরনের দাবি শুধু অজ্ঞতার প্রকাশ নয়, বরং সচেতনভাবে ইসলামকে বিতর্কিত করার অপচেষ্টা। যারা কুরআনের নামে মিথ্যা কথা বলে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে। সূরা আল বাকারা আয়াত ৭৯। আল্লাহ আরও বলেন, তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে। সূরা আল কাহফ আয়াত ১৫। পবিত্র আল কুরআন ও সহিহ হাদিস অনুসারে এই বক্তব্যের প্রতিটি দাবি বিচার করলে দেখা যায় যে কুরআন থেকে রকেট, মিসাইল, গ্রেনেড ও পারমাণবিক বোমা তৈরির দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কুরআন একটি হেদায়েতের কিতাব, যা মানুষকে শান্তি, ন্যায়বিচার ও মানবতার পথ দেখায়। এই বক্তা কুরআনের নামে মিথ্যাচার করে ইসলামকে সন্ত্রাসের ধর্ম হিসেবে উপস্থাপন করার যে ঘৃণ্য অপচেষ্টা করেছেন তা স্পষ্ট মিথ্যা, বিভ্রান্তিকর এবং ইসলামের বিরুদ্ধে সরাসরি অপরাধ। এই সিদ্ধান্ত শুধু পবিত্র আল কুরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে কোনো আলেম বা মাযহাবের মতামতের উপর ভিত্তি করে নয়।